আচ্ছা, চলে আসে আরো বুড়ি বেশি হবে, যত লোক বেশি হচ্ছে তত বুড়ি বেশি হবে, তার বর্ষা তো। হ্যাঁ, তাহলে গ্যাস না যেটা মনে হচ্ছে, আরো লোক উঠলে আরো বুড়ি বেশি হবে, তলে তো ফাঁকা, এখন বসে যাবে বুড়ি উঠবে। খুলনা জেলার ফুলতলা থানার রাড়িপাড়া গ্রামে ঘটেছে এক আশ্চর্য ঘটনা। এই যে আমার সামনে একটা হাউস দেখতে পাচ্ছেন, এটা মাটির নিচে থেকে উপরে উঠে এসেছে। এই হাউসটার মাত্র 3টা ইটের নিচ থেকে পুরোটাই মাটির নিচে ছিল। তারপর হাউজের ভিতর পানিটা সরিয়ে নেওয়ার পরে অটোমেটিক্যালি এটা উপরের দিকে উঠে যায়। আচ্ছা আঙ্কেল, এই যে আপনার হাউসটা উপরে উঠে গেছে, তাই না? এটা নিয়ে অনেক রকম কথা হচ্ছে, বিভিন্ন জন বিভিন্ন রকম আর কি মতামত দিচ্ছে যে এটা হতে পারে ওটা হতে পারে। এই মুহূর্তে এটা কি করবেন? এখন পানি দিয়ে দেখো দেখে বসে যায় নাই, আবারও পানি দিবেন, যেহেতু পানি ছিল। হ্যাঁ, পানি ছিল, পানি সরিয়ে ফেলার পরে ওটা উঠে গেছে, আবারও পানি দিবেন ভিতরে, আবার পানি দিয়ে দেখি কি হয়। আচ্ছা, তবে গ্যাস ট্যাস কিছু না, গ্যাস কিছু না, না সেরকম কোনো রমনা পাইনি, পাড়ায় টাড়ে দেখেছি। এই হাউসটাতে আবারও পানি দিয়ে ভরে ফেলা হবে এবং দেখা হবে যে এই হাউসটা আবার দেবে যায় কিনা। আমরা সরজমিনে দেখতে চাই আসলে কি ঘটে। আঙ্কেল, আপনার জীবনে কি এরকম ঘটনা আগে দেখেছেন? না না না, আজকের কথা। আচ্ছা, কি মনে হয় কি কারণ হতে পারে? লোক আমি, কি কারণ হতে পারে? কি কারণ সে আল্লাহ জানে, আমরা কোথায় রাজগাবি কথা বলা যায়। আপনাদের কি মনে হয় কি কারণ হতে পারে এরকম? এটা মনে হচ্ছে আমাদের, এর নিচে কোনো কবর থাকতে পারে ভালো মানুষের, তাই? এই জোড়া কবর ছিল এই জায়গায়, তা না হলে এরকম আস্তে আস্তে এরকম উঠবে কেন? এই হাউসটা এখন পানিতে ভরে ফেলা হচ্ছে এবং ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন বুদবুদ উঠছে, প্রচুর বুদবুদ। এই মেলা লোক আসে, আমি আসবো না আপনি এই জায়গা থাকেন, আপনি আমরা যত লোক এনি বাস করছে না, যত এনি চাপ না তত বুড়ি বেশি হচ্ছে। টোটো আসে এইখানে চলে আসে, সব এইখানে চলে আসে, যত চাপবে না তত বুড়ি বেরোবে। তার কারণ আমরা চাষ করা বুঝছি, জানা জমিতে পাড়া দিলে বুড়ি বেরোবে। আসো আসো, এই বেশি আচ্ছা, এবছর ধরেন একটু মাথা খাই এনে কোনো গ্যাসের কোনো চলে আসে, চলে আসেন, চলে আসে, বুড়ি বেশি উঠতেছে। বুড়ি উঠতেছে, কিন্তু ঠিক আছে, আপনার কথা ঠিক আছে। আচ্ছা, চলে আসে আরো বুড়ি বেশি হবে, যত লোক বেশি হচ্ছে তত বুড়ি বেশি হবে, তার বর্ষা তো। হ্যাঁ, তাহলে গ্যাস না যেটা মনে হচ্ছে, আরো লোক উঠলে আরো বুড়ি বেশি হবে, তলে তো ফাঁকা, এখন বসে যাবে বুড়ি উঠবে। একটু আগে আপনাদেরকে আমি যে সীমানাটা দেখিয়েছিলাম সেটা ছিল এই ইটের শেষ প্রান্ত। এখন দেখেন এটা আরো বেশি আর কি পানির নিচে চলে গেছে বা মাটির নিচে চলে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। অর্থাৎ এটাতে যত বেশি পানি দেওয়া হবে, এটাতে যত বেশি ওজন দেওয়া হবে, এটা তত বেশি ডেবে যাবে এই মাটির নিচে। সুতরাং আমরা এখনো কোনো সিদ্ধান্তে আসতে পারতেছি না আসলে কি এটা বা কি কারণে এমন হচ্ছে। আমরা একটু আগে ধারণা করেছিলাম যেটা গ্যাসের কারণে হতে পারে, যেটা অনেকে মনে করছে, কিন্তু এখানে আগুন ধরে না। সুতরাং গ্যাস না, অন্য কোনো কিছু হতে পারে। দেখেন আগুন কি জন্য ভালো করে আছে, সরেন সরেন সরেন, আগুন আর কি হয়ে যাবে। হাউজে পানি দেওয়ার পর যে প্রান্ত উঁচুতে ছিল আবারও মোটামুটি সমান হয়ে গেছে। এখন কি মনে হচ্ছে? এখন মনে হচ্ছে এখন সমানে দাঁড়ায় যাবে, আশা করা যাচ্ছে। আচ্ছা, ধরো মেলাই তো বসে গেছে, ধরো 3-4 ইট বসে গেছে, তাহলে সমানে দাঁড়ায় যাবে। তার কারণ পশ্চিমের ফার্স্ট নিচে ছিল, বুঝছেন, নিচে তারপরে জায়গায় কিছু পচা পাতা দেওয়া হয়েছিল, এই জন্যই ট্যাঙ্কির পানি যখন সেচে ফেলাইছি, তখন এই পশ্চিমের ফার্স্ট নিচে হয়ে গেছে, নিচে হওয়ার পরে এই পূর্বের ফার্স্ট উঁচু হয়ে গেছে। এখন পানি দেওয়ার পরে সমাতলে যাচ্ছে, গ্যাসটা সেই ধরনের কিছুই না। আচ্ছা, আবার যে অনেকে বলতেছে অলিয়া উলিয়ার কবর হতে পারে, হতে পারে, সে মুরব্বীরা বলতে পারে, আমি তার বলতে পারবো না।